বন্ধু মনে হলেও অধিকৃত পশ্চিম তীরে ধারাবাহিক স্বেচ্ছাচারিতার কারণে ইসরায়েলের প্রতি বেশ বিরক্ত অনেক পশ্চিমা দেশ। সেরকম ইঙ্গিতই এবার পাওয়া গেল ফ্রান্সের থেকে। ইসরায়েলের পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংস আচরণের কারণে তাদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একই কারণে অবৈধ বসতি স্থাপনকারীদের ওপর আমেরিকা ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার পর ফ্রান্সের এমন ভাবনার কথা সামনে এলো। বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্টের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। ইমানুয়েল ম্যাক্রো এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এক ফোনালাপে রাফাতে ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ সময় গাজার গুরুতর মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তারা। পশ্চিম তীর প্রসঙ্গে দুই নেতা দৃঢ়ভাবে ইসরায়েলের বসতি স্থাপনের ক্ষেত্রে সাম্প্রতিক ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বিবৃতিটিতে বলা হয়েছে, ফিলিস্তিনি বেসামরিকদের বিরুদ্ধে সহিংসতার জন্য দায়ী বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে এর আগেও ব্যবস্থা নেওয়ার কথা স্মরণ করে দুই রাষ্ট্রপ্রধান এবং ফ্রান্স এ বিষয়ে তার অবস্থানের কথা স্পষ্ট করে সম্ভাব্য পদক্ষেপের পূর্বাভাসও দিয়েছে। ম্যাক্রো এবং বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এই অঞ্চলে উত্তেজনা কমানোর জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ও সহিংসতার কারণে অভিযুক্ত ইসরায়েলিদের জন্য অর্থ সংগ্রহ করায় উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভিরের মিত্র এবং দুটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির জন্য ওয়াশিংটন যাদের দায়ী করে আসছে তাদের বিরুদ্ধেই গত 19 এপ্রিল এই নিষেধাজ্ঞা দেয় বাইডেন প্রশাসন। এবছর ইতিমধ্যেই বসতি স্থাপনকারী 5 ব্যক্তি এবং 2টি অননুমোদিত সেনা চৌকির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এছাড়া বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা চালানোর অভিযোগে উগ্রপন্থী 4 ইসরায়েলি বসতি স্থাপনকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরনও ইসরায়েলকে সহিংসতা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মতে গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদি বসতি স্থাপনকারীদের আক্রমণ দ্বিগুণেরও বেশি বেড়েছে। গাজায় ইসরায়েল বাহিনীর যে আগ্রাসন চলছে তার সাথে পশ্চিম তীরে তাল মিলিয়ে চলা অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে 275 জন নিহত হয়েছে, যার মধ্যে কমপক্ষে 63 জন শিশু রয়েছে। এছাড়া অভিযানে আরও 3365 জন আহত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের দখলে চলে যাওয়া ভূখণ্ডে নির্মাণ করা হয়েছে। এসব বসতি বিশ্বের বেশিরভাগ দেশের কাছে অবৈধ বলে বিবেচিত। মূলত দখলকৃত ভূখণ্ডে বসতি স্থাপনের সংখ্যা গত দশকে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনিরা বসতি স্থাপনকারীদের সহিংসতাকে তাদের ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদের ইসরায়েলি প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করে থাকে।